আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের ফাইবার মার্কেট প্লেস যে কোর্সের আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা দেখার চেষ্টা করব যারা আমরা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব ইনশাআল্লাহ নেক্সট দিন আমরা এটা নিয়ে কথা বলবো। তখন আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। এখন হচ্ছে আমরা আমাদের ইউজার নেমটা কেমন হবে এবং আমাদের নেমটা কেমন হবে এবং এই ইউজার নেম দিয়ে আমরা পরবর্তীতে কোন কোন অ্যাকাউন্ট খুলবো এবং আমরা এই অ্যাকাউন্টগুলো এখন খুলেই মার্কেটিং করা শুরু করে দিব সেই বিষয়টা নিয়ে ডিটেলসে আজকে একটু কথা বলার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমরা আপনারা জানেন যে আমরা পিন্টারেস্ট মার্কেটিং নিয়েই কাজ করব, যার কারণে আমরা এখানে ফাইবারে আসার পরে পিন্টারেস্ট মার্কেটিং সার্চ দিয়েছি। সার্চ দেওয়ার পরে র্যান্ডমলি আমাদের সামনে যে গিগগুলো আসছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমি 4-5টা গিগ ওপেন করছি তাদের ইউজার নেমগুলো দেখার জন্য যে তারা কি ধরনের ইউজার নেম সেট করেছে। এখন দেখেন আমরা যখন এই ভাইয়ার প্রোফাইলে গেলাম তখন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ইউজার নেম শো করছে। এই ইউজার নেমটা কোনটা সেটা অনেকে হয়তো বুঝতে সমস্যা হবে। যখন এই ইউআরএল এ আসবেন তখন দেখবেন যে fiverr.com/ দেওয়ার পরে যে নামটা এখানে দেয়া আছে এমডি মামুন 452, এইটাই হচ্ছে ইউজার নেম। এবং আহ, আমি যদি বলি যে এই ভাইয়ার নেম তাহলে হচ্ছে এই যে মতিউর রহমান, এটা হচ্ছে ভাইয়ার নেম আর এইটা হচ্ছে ইউজার নেম। এখন পরবর্তীতে আমরা যখন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করব সেই ক্ষেত্রে আমরা যে নামটা ব্যবহার করব আমাদের এনআইডি কার্ডে যে নামটা দেওয়া আছে সেই নামটাই আমরা এখানে ব্যবহার করব মতিউর রহমান। আর ইউজার নেম হিসেবে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া হিসেবে আমরা বলতে পারি হ্যান্ডেল বলতে পারি বা ইউজার নেম বলতে পারি, যে যেইভাবেই বলি না কেন আমাদের ইউজার নেম হচ্ছে এইটা আমরা যেটা ব্যবহার করব। তো এই ইউজার নেমটা আমাদের সব কয়টা সোশ্যাল মিডিয়ায় আমি বারবার করে বলছি যে আমাদেরকে সেম হতে হবে। সেম হলে আমাদের কাজ পেতে সুবিধা হবে। এইটা নিয়ে আমরা যখন দেখাবো তখন আরো বিস্তারিত বুঝতে পারবেন। এই ইউজার নেমটা কেমন হবে আমরা কয়েকজনের কাছ থেকে ধারণা নিব। তো দেখেন এই ভাইয়ার নাম হচ্ছে মতিউর রহমান, উনিও পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কাজ করেন, কিন্তু ওনার ইউজার নেম হচ্ছে এমডি মুন্না। আচ্ছা, এটা হচ্ছে মেবি তার ডাক নাম। তো এখান থেকে আমরা যদি আসি তাহলে হচ্ছে তার টাইটেলটা আমরা দেখব বুস্ট ইউর বিজনেস উইথ এক্সপার্ট মার্কেটিং ভার্চুয়াল সাপোর্ট, এটা হচ্ছে তার টাইটেল। এখন ভাইয়ার স্কেলটা যেভাবে সাজিয়েছে দেখেন যে পিন্টারেস্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, তেমন এক কথায় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের উপরে সাজিয়েছে। তো এখানে কিছু কিছু ইমোজি ব্যবহার করছে যেগুলো অনেক সুন্দর এবং চমৎকার দেখাচ্ছে এবং পড়তে সুবিধা হচ্ছে। তো আপনারা ডিসক্রিপশন পার্ট নিয়ে আমি বলার চেষ্টা করছি, আমরা যেহেতু পিন্টারেস্ট নিয়ে কাজ করব তাহলে আমাদের ডিসক্রিপশন পুরোটা পিন্টারেস্ট নিয়েই প্রাথমিকভাবে আমরা দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের টাইটেলটাও সেম পিন্টারেস্ট, এখানে যাতে এমন কোনো টাইটেল ব্যবহার করতে পারি যেটা আমার বিজনেসের প্রমোট করবে বা আমি পিন্টারেস্টটাকেই ফোকাস করব। এভাবে আপনারা আর 10টা প্রোফাইল রিসার্চ করে এই জিনিসটা বের করার চেষ্টা করবেন। এটা গেল টাইটেল ডিসক্রিপশন। আমি এইটা নিয়ে বিস্তারিত এর আগেও কথা বলেছি, সুতরাং আশা করি সেইগুলো দেখলেই বুঝতে পারবেন। আজকে যেটা কথা বলছি আমরা আরেকটু বুঝি, সেটা হচ্ছে দেখেন এই আপুটার নাম হচ্ছে, আমরা নাম কোথায় খুঁজে পাবো আমরা বলছিলাম fiverr.com। এখানে দেখেন ডিজি কুইন 2, এইটা হচ্ছে আপুর ইউজার নেম, কিন্তু এখানে জয়নব জয়নব দেয়া আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তো এই নামটা ব্যবহার করছেন। আর ইউজার নেমটা আমরা এখানে দেখলেও বুঝতে পারবো, এই যে ডিজি কুইন 2, এটা হচ্ছে ইউজার নেম। আচ্ছা, আমরা যদি পরেরটাতে আসি,
তাহলে আচ্ছা, এটা দেখার দরকার নেই, আমরা এইটাতে আসি। তারপরে এই যে ভাইয়া, এটা হচ্ছে রফিকুল ইসলাম, কিন্তু এখানে নাম আছে ডিজাইনার রফিক। এবং আমরা যদি ভাইয়ার প্রোফাইলে যাই, তাও সেম আমরা বুঝতে পারছি। তো আমরা যদি তারপরেরটায় আসি, তো দেখেন এখানে আপুর নাম হচ্ছে জেসমিন, কিন্তু ওনার নাম ইউজার নেম দেখেন বাবর 3 এটা হচ্ছে 56। তো এইভাবে করে ওনারা তাদের ইউজার নেমটা সাজিয়েছেন। তো আশা করি এখন বুঝতে পারছেন ইউজার নেম কেমন হবে। এখন ইউজার নেমটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক হবে এবং এই ইউজার নেমটা আমরা কখনোই পরিবর্তন করতে পারবো না। সুতরাং এই ইউজার নেমটা আমরা একবারই ভেবেচিন্তে আপনি যেটাই ব্যবহার করেন, তবে আমি সাজেস্ট করব আপনাদের নামের একটা ইউনিক দেখা যাচ্ছে আগে পরে আপনার নাম হচ্ছে জুই, তাহলে হচ্ছে জুই হিসেবেই যদি আপনি পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি 1 2 কিংবা যেটাই হয় সেটা আপনি একটা ইউনিক নাম দিতে পারেন, কিংবা পিন্টারেস্ট কুইন, জাস্ট যে যেভাবে যেটাকে প্রমোট করতে চাচ্ছেন। আরো 10টা দেখবেন, দেখে আইডিয়া নিয়ে তারপরে নিজের একটা সিলেক্ট করবেন। এখন কাজ আসছে যে আমরা ফাইবারের ইউজার নেম সিলেক্ট করলাম, তো আমি ধরে নিলাম আমি দিলাম হচ্ছে শারমিন অন টু, এটা সিলেক্ট করলাম। তাহলে আমার কাজ হচ্ছে এখন আমরা টুইটার অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে কোরা অ্যাকাউন্ট, তারপরে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট এবং পিন্টারেস্ট অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই 5টা অ্যাকাউন্ট আমরা প্রাথমিকভাবে আমরা এই ইউজার নেম ব্যবহার করে আমরা ক্রিয়েট করে ফেলবো। আর এর আগে যাদের আপনাদের ক্রিয়েট করা আছে তারা তো ভালোই হবে, আর সেইটাকেই মিল রেখে আপনারা ব্যবহার করতে পারবেন। এবং যারা নতুন করে ক্রিয়েট করবেন তারা বলবো যেন সেম নেমটা আপনারা ব্যবহার করেন, সেম ইউজার নেম, আর নেমটা তো অবশ্যই আপনার সেম। এটা ব্যবহার করে আপনি যে প্রোফাইল পিকচার আপনাদের রেডি করতে বলছিলাম, সেই প্রোফাইল পিকচার এখনো যদি কেউ রেডি না করতে পারেন তাহলে সেটা রেডি করবেন। রেডি করে আমাকে জানাবেন এবং প্রয়োজনে দেখায় নিতে পারেন যে ভাইয়া আমি এটা রেডি করছি ফাইনালি। আর হচ্ছে আমরা নেক্সট দিন যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট এবং বাদ বাকি বিষয়ে চলে যাব, আমরা আর দেরি করব না। সুতরাং আপনারা ইউজার নেম সিলেক্ট করবেন। নেম তো আছেই, টাইটেল আমরা ডিসক্রিপশনও অলরেডি পার্ট বলেছি। আর হচ্ছে আপনার পিকচার রেডি করবেন। ইনশাল্লাহ আমরা নেক্সট দিন অ্যাকাউন্ট ক্রিয়েট এবং বাদবাকি যে বিষয়গুলো সেইগুলো দেখার পরে আমরা অন্যান্য বিষয়গুলোতে চলে যাব। তো ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর তাহলে নাম কিভাবে সিলেক্ট করবেন, আমরা যদি ইনস্টাগ্রামে আসি তাহলে হচ্ছে ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছেন এখানে একটা নাম ব্যবহার করা যায় ইউজার নেম হিসেবে, জানতে আপনি ওই নেমটা সিলেক্ট করছেন সেইটাই এখানে ইউজার নেম হিসেবে ব্যবহার করবেন। এবং ব্যবহার করার পরে আপনাদের অনেকে ব্যবহার করছেন বা অনেকেই আপনাদের অ্যাকাউন্টগুলো আছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা যেহেতু পিন্টারেস্টকে প্রমোট করবেন, এখন পিন্টারেস্টে প্রমোট করার জন্য কিভাবে অন্যরা তাদের পোস্টগুলো দিচ্ছে সেই পোস্টগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন, বা সেখানে সার্চ দিয়ে যারা মার্কেটার আছে তাদের প্রোফাইলগুলো খুঁজে বের করে বা 2 3টা আইডিয়া নিয়ে সেভাবে করে পোস্ট ক্রিয়েট করা শুরু করেন। যদিও আমাদের এখনো অ্যাকাউন্ট নাই বা আমরা লিঙ্ক ক্রিয়েট করব না, কিন্তু আমাদের মার্কেটিং এর প্রক্রিয়াটা কিন্তু সেম। সুতরাং এখন থেকে আর বসে না থেকে আপনি আজকে থেকেই 1টা কিংবা 2টা করে পোস্ট ক্রিয়েট করা শুরু করবেন। এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে, আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই মেসেজ করে কিংবা আমাদের ডিসকাশন গ্রুপে জানাবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং ভিডিও সম্পর্কে আপনার মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, বা যদি ভালো হয় তাহলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।